লন্ডনের বাসিন্দা এসমে রাইস এক সন্ধ্যায় বন্ধুর সঙ্গে রাতের খাবার খেয়ে বাসায় ফিরছিলেন। তিনি পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ড স্টেশন থেকে এলিজাবেথ লাইনের একটি ট্রেনে ওঠেন। যাত্রার সময় দুজন পুরুষও একই বগিতে ওঠে। তারা কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছিল এবং নিজেদের মধ্যে মেতেছিল। তবে শুরু থেকেই একজন পুরুষ এসমের খুব কাছাকাছি অবস্থান করছিল। এই পরিস্থিতি তাকে অস্বস্তিতে ফেললেও তিনি কোনো ঝামেলায় জড়াতে চাননি। তাই সামনের দিকে তাকিয়ে লোক দুটিকে উপেক্ষা করার চেষ্টা করেন। কিন্তু ট্রেন থেকে নামার সময় পরিস্থিতি আরও খারাপ হয়। এসমের ভাষ্য অনুযায়ী প্রথম ব্যক্তি তাকে স্পর্শ করে। এরপর যখন তিনি ট্রেনের দরজা দিয়ে নামছিলেন তখন দ্বিতীয় ব্যক্তি তার পথ আটকে দাঁড়ায় এবং তার নিতম্বে হাত দেয়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই ঘটে যায়। I was coming home from dinner with my friend going through Stratford station. Two men boarded the train. They were kind of playing instruments. One of them was very, very close to me throughout the entire journey, and I was just staring forward trying to ignore them. As I got off the train, the first man touched me. The second man got in my way as I stepped off the train doors and grabbed my ass as I got off the train. ঘটনার পর এসমে রাইস সঙ্গে সঙ্গে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশকে বিষয়টি জানান। অভিযোগ জানানোর পর তিনি একটি স্বয়ংক্রিয় বার্তা পান যেখানে বলা হয় কর্তৃপক্ষ শিগগিরই তার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। This is what happens if you actually text the British Transport Police on 61016 because it is see it, say it, not sorted. প্রায় 12 ঘন্টা অপেক্ষার পরও কোনো ফোন কল না পেয়ে এসমে রাইস হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তখন তিনি নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন। ভিডিওতে তিনি বলেন যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ করার পরও কিভাবে তিনি শুধু স্বয়ংক্রিয় বার্তা পেয়েছেন কিন্তু কোনো বাস্তব সহায়তা পাননি। ভিডিওটি দ্রুত মানুষের নজর কাড়ে। অসংখ্য মানুষ এটি দেখতে শুরু করে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। I just think it's really important that people actually understand what happens when you text the British Transport Police about sexual assault or anything that happens to you on the train, because all you get is automated responses. They'll tell you that it's really important to me, that they're going to call you on this number shortly. It's 12 hours later and I've had no phone call. BTP did contact me an hour after that video, and the Chief Constable and the Assistant Chief Constable then contacted me on the Monday morning. ভিডিও প্রকাশের প্রায় 1 ঘন্টা পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এসমের সঙ্গে যোগাযোগ করে। পরদিন সোমবার ট্রান্সপোর্ট পুলিশের প্রধান কনস্টেবল এবং সহকারী প্রধান কনস্টেবলও তার সঙ্গে কথা বলেন। এরপর পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। তারা জানায় 6 জুন স্ট্র্যাটফোর্ড স্টেশনে এলিজাবেথ লাইনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা 2 ব্যক্তিকে শনাক্ত করার কাজ তারা শুরু করেছে এবং পুলিশ তাদের সঙ্গে কথা বলতে চায়। এক বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায় কোনো অভিযোগই তাদের কাছে ছোট বা তুচ্ছ নয়। যৌন অপরাধের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে তারা সর্বোচ্চ চেষ্টা করে। তবে যে বিষয়টি এসমেকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা হলো মানুষের প্রতিক্রিয়া। ভিডিওটি প্রকাশের পর তিনি শত শত মন্তব্য এবং ব্যক্তিগত বার্তা পান। অনেক নারী তার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের অনেকেই জানান তারাও ট্রেনে যৌন হয়রানি বা নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু পরে কোনো কার্যকর প্রতিকার পাননি। এই বিপুল সাড়া এসমেকে একদিকে যেমন শক্তি জুগিয়েছে অন্যদিকে ক্ষুব্ধ করেছে, কারণ তিনি বুঝতে পেরেছেন তার অভিজ্ঞতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আরো অনেক মানুষের একই ধরনের অভিজ্ঞতা রয়েছে। তবে তিনি মনে করেন মানুষ যখন নিজেদের গল্প প্রকাশ্যে বলতে শুরু করে তখন সমস্যাটি সম্পর্কে সচেতনতা বাড়ে এবং পরিবর্তনের জন্য চাপ তৈরি হয়। You've posted these videos, you've had a huge response. Lots of people have viewed your videos. Yes. What do you make of the response? I'm really saddened by the response and how relevant it has felt to so many people and how strongly it's resonated with so many people. I have had hundreds of comments and direct messages of people sharing similar stories, exactly the same story as me, where they have been sexually assaulted on the train and nothing has been able to happen from it. So I am empowered, I'm angry, and I feel very honoured that people are sharing their stories under my posts so that we can drive some awareness to it. এদিকে পুলিশ এখনো ওই 2 ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে এবং তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে জনগণকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।